1, 2, 3 করে কোনো পয়েন্ট বাজেটে আলাদাভাবে কিছু বলা হয়নি। তারপরে যেটা হচ্ছে যে সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে গত 2025 এবং 26 সালের 25 সালের যে বরাদ্দ ছিল সেটা হচ্ছে যে 5,713.61 কোটি টাকা। এবারে বরাদ্দ 2,165.42 কোটি টাকা। একেবারে ঝট করে এই দপ্তরের 3,548.19 কোটি টাকা হচ্ছে যে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। যে কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, গতকাল পরশু আমাদের রাজ্যে ছিলেন উনি, এখানেও ভাষণে যেটা বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা উন্নয়ন। আজকের বাজেটের পর যে কথা ওনারা বক্তৃতাতে বলছেন সেই কথার প্রতিফলন আজকে বাজেটে সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায়নি। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এই সময়কালে দাঁড়িয়ে, যেটা হচ্ছে যে নদী ভাঙন নিয়ে যে বরাদ্দ করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার নদী ভাঙন নিয়ে, সেই বরাদ্দ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এই বাজেটে হচ্ছে যে দেখানো হয়নি এবং যা বরাদ্দ করা হয়েছে তা খুবই সামান্য পরিমাণে। আর যেটা হচ্ছে যে সবচাইতে এখন পৃথিবীতে আলোচিত বিষয় এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে এখন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আর 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তা হচ্ছে পরিবেশ। সেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে এই সরকার যা বরাদ্দ করেছে আমার মনে হয় এই সময়ের চাহিদা অনুযায়ী সেটা খুবই নগণ্য। এইটা হচ্ছে যে আমি মোটামুটি যেগুলো আমার পড়েছে, আরও আমাকে স্টাডি করতে হবে। আগামী দিন 24 এবং 25 তারিখে আমাদের বাজেটের উপরে আলোচনা আছে, সেখানে আমি বলবো। তবে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টোটাল বাজেটে কোথাও পশ্চিমবঙ্গে স্বনির্ভর অর্থনীতি বা আয়ের ক্ষেত্রে, আয় বাড়ানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটের মধ্যে আপাতত আমি দেখতে পাই, যার ফলে সবটাই হয়েছে একটা জনমোহিনী কল্পতরু মুখোশের মধ্যে দাঁড়িয়ে একটা কি বলে এটাকে সারশূন্য বাজেট। প্রাথমিকভাবে আমার হচ্ছে যে বাজেট নিয়ে আজকে এই প্রতিক্রিয়া আমি জানালাম। বাকি আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের সেইভাবে আমি উত্তর দেব। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ভালো প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা বলার পরও এই যে টোটাল বাজেটের উপর দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে কোথায় কর্মসংস্থান পাবে তারও কোনো দিশা এই বাজেটে নেই। কিছু আয়ুষ্মান কার্ডের কথা বলা হয়েছে, যা দিয়ে চিকিৎসা পাবে বিভিন্ন জায়গাতে, কিন্তু তাদের যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হবে কোথায় তারা ফিরে এসে, সেই ব্যাপারে কোনো হচ্ছে যে আলোচনা এই বাজেটে নেই। হ্যাঁ, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে হচ্ছে যে এই যে এসসি টিচার, তারপরে অনেকগুলো শিক্ষাক্ষেত্রে কেস চলছে সেই ব্যাপারে, তারপরে আমাদের অনেকগুলো টেট পরীক্ষার্থী যারা এই সময়কালে অনেক কেসে ঝুলে আছে, সেই সব বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এই বাজেটে শিক্ষাক্ষেত্রের কোথাও উল্লেখ নেই। দেখুন, আসলে বাজেট মানে তো আমরা সবাই জানি যে এটা একটা পরিকল্পনা। তো সবটা এখনই যেটা ঘোষণা করা হয়েছে, আমি তো বললাম যে ঘোষণা শুনে মনে হবে কল্পতরু, আসলে এটার 1 বছর পরগান আবার পরে পর্যালোচনা বোঝা যাবে
যে এই ঘোষণার সাথে কতটা কার্যকরী হচ্ছে বা কতটা হচ্ছে যে বাস্তবায়িত হচ্ছে তার উপরে এই কথা বলা যাবে। আজকের বাজেটের পর এখনই এক কথায় বলা যাবে না যে এটা শিল্প অভিমুখী বাজেট। আইন আনবে, আইন রাজ্যপালের কাছে গিয়েছে, আনুক, আগে বিধানসভায় প্লেস হোক, কী আইন আনছে, তারপরে সেটা বলা যাবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।